সবার আগে নিজের কথা চিন্তা করুন, নিজেকে ভালোবাসুন। যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে পারে না সে অন্যকে কিভাবে ভালোবাসবে? এই কথাগুলো এর আগে অনেকবারই শুনেছেন, তাই না? এই কথাগুলো যখন আমরা কোনো মোটিভেশনাল স্পিকারের কাছ থেকে শুনি তখন আমরা মেন্টালি অনেক রিফ্রেশ ফিল করি। সবাই মিলে বাহবা দেই যে বাহ, অনেক সুন্দর দামি একটা কথা বলেছে। কিন্তু আমাদের মাঝে যদি কখনো কেউ নিজের প্রশংসা করে বা তার কোনো কিছু একটা ভালো দিক খুব গর্ব করে সবার সাথে শেয়ার করতে চায়, আমরা যারা বিষয়টা শুনতেছি খুব সহজেই তারা জাজ করে ফেলি, মনে করি সে হয়তো অহংকার করছে, নিজের ঢাক নিজেই পেটাচ্ছে। এভাবে নিজের প্রশংসা নিজেকে করে ভাই। কনফিডেন্স নিয়ে কোনো কথা বলতে শুনলে মনে করি ওভার অ্যাক্টিং করতেছে। মানুষকে নিয়ে জাজ করা অনেক সহজ, তাই না? আমাদের মেয়েদের জীবনে কি আসলেই নিজেকে প্রাধান্য দেওয়ার ব্যাপারটা কাজ করে? কমেন্টে জানাবেন তো, আপনি কি আপনার লাইফে নিজেকে সবসময় প্রাধান্য দিতে পারেন, নাকি মোটিভেশনাল স্পিকারের কথা শুনে বাহবা দেওয়া মানুষগুলোই আপনাকে পেছন থেকে টেনে ধরে? বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই কি ঘটে জানেন? ধরে নিন আপনি বাসায় মাংস রান্না করেছেন, সবার আগে যে রান্নাটা আপনি পছন্দ করেন সেটা নিজের প্লেটে তুলে নিলেন, ওই যে নিজেকে প্রাধান্য দেওয়ার ব্যাপারটা মাথায় রেখে আর কি। তখন কি সমাজের দাদি নানি চাচিরা বলবে না, রাক্ষসিনী মেয়ে, বরের পাতে কেন রানটা তুলে দিল না, শ্বশুরের জন্য কেন রাখলো না, সন্তানকে কেন আগে খাইয়ে দিল না, নিজেই নিয়ে নিল রানটা, এ কেমন বিবেক? কিন্তু এই কাজটা মেয়েটা প্রতিদিন করে না। রান্নার পরে যে মাংসের পিসগুলো সবচাইতে বেশি লোভনীয় সেগুলো কিন্তু সে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য রেখে দেয় অন্যান্য দিনগুলোতে। এই কাজটি করার জন্য সে কিন্তু আলাদা করে কোনো প্রশংসা পায় না। এটা যেন অলিখিত একটা নিয়ম হয়ে গিয়েছে। যাই হোক, কথাগুলো সব পরিবারের জন্য প্রযোজ্য নয়, তবে আমার জানা মতে বাংলাদেশের ৮০% পরিবারই এমন পাবেন যেখানে এই ধরনের বিহেভিয়ারের সম্মুখীন হতে হয়। বিশেষ করে গ্রামের দিকে এই ধরনের আচরণ লক্ষ্য করা যায়। গ্রামে যখন একটা বাড়িতে বিয়ে হয়, নতুন বউ আসে, তখন থেকে সামাজিকভাবে কেন জানি না শাশুড়ি আম্মুর ছুটি হয়ে যায় রান্নাঘর থেকে, সকল কাজকর্ম থেকে, এমনকি বিছানা গোছানোটাও কেন জানি না ছেলের বউকে দিয়ে করানো হয়। সবার এক্সপেকটেশন ওই বউটার কাছে এমন থাকে যে সে সব কিছু করবে। এক কথায় তার কোনো কাজেই না বলা যাবে না, এক কথায় সুপার ওমেন হবে। যদি এর ব্যতিক্রম হয় তাহলে এরকম কথা শুনতে হবে, তোমার বাবা মা তোমাকে কি শিক্ষা দিয়েছে? জানো না শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবার কিভাবে সেবা করতে হয়? মানে ব্যাপারটা এরকম যে বাবা মা জন্মের পর থেকেই মেয়েকে এই শিক্ষায় বড় করবে যে শ্বশুর বাড়িতে গিয়ে কিভাবে কাজের লোকের দায়িত্ব পালন করতে হয়। কিন্তু এই ব্যাপারটা একটু উল্টো হলেই দেখা যাবে সংসারে অনেক বেশি শান্তি চলে এসেছে। একটা মেয়ের হাজবেন্ডের মা কিন্তু তার নিজের মার মতো হবে না, সেটা আশাও করা যাবে না। কিন্তু সেই মানুষটা আপনার বন্ধু হতে পারে। সব কথা তার সাথে শেয়ার করার মতো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি তৈরি করে নেওয়া যায় তাহলে প্রত্যেকটা সংসারই অনেক বেশি সুখের আর অনেক বেশি হাসি খুশির হবে। সেই ক্ষেত্রে মাঝে মাঝে নিজেকে প্রায়োরিটি দেওয়া যাবে, নিজের মনকে ভালো রেখে সবার জন্য আনন্দের সাথে অনেক কিছুই করা যাবে। জোর করে যেমন মানুষের কাছে ভালোবাসা পাওয়া যায় না, সেভাবেই জোর করে কাউকে দিয়ে দায়িত্ব পালন করানো যায় না।